everyone. Welcome to the class. ইংলিশ এলোরের বেসিক টু অ্যাডভান্সড ভোকাবুলারি বিল্ড আপের প্লেলিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আদার ওয়েজ অফ সেইং অলওয়েজ। আমরা মূলত এই প্লেলিস্টে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ভোকাবুলারি নিয়ে আলোচনা করি, এগুলো প্রোনাউন্সিয়েশন এবং তার সাথে বিভিন্ন সিনোনিমাস যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বিভিন্ন কনটেক্সট অনুযায়ী বেসড অন দ্য কনটেক্সট আমরা কীভাবে ইউজ করতে পারি সেগুলো আমরা আলোচনা করি। শুরু করা যাক। Other ways of saying always. If you use always to mean again and again, then you could use constantly, continuously, forever. কিছু fixed expressions আছে, তা হচ্ছে গিয়ে time after time, all the time. এগুলো খুবই কমন, আমরা রেগুলারলি ইউজ করি এবং ইউজ করতে দেখি। সো এগুলো আমাদের ক্ষেত্রে এগুলো ওয়ার্ড ইউজ করতে আমরা খুব একটা প্যারা খাই না। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। He is constantly / forever losing his keys. I am fed up with you making excuses all the time. She constantly worries about her future. The machine runs continuously for 24 hours. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি বলতে কি বোঝাচ্ছে। কন্টিনিউয়াসলি বলতে কোনো মানে এখানে যে 24 ঘন্টার কথা বলছে এটা হচ্ছে কি এক মুহূর্ত থামতেছে না। এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি কন্টিনিউয়াসলি আমরা ইউজ করতে পারি। যেমন মেশিনের ক্ষেত্রে বা আমাদের ঘুমানোর, যখন আমরা না ঘুমাই, যখন আমরা জেগে থাকি, কন্টিনিউয়াসলি আমরা কোনো চিন্তা করি বা কোনো প্রেশারের মধ্যে থাকলে আমরা কন্টিনিউয়াসলি সেটা ফিল করি বা এই ধরনের। Time after time, he proved that he could be trusted. This moment will stay in my memory forever. He talks about his success all the time. খুবই কমন ছিল এগুলো। এইটা একটু ইম্পর্টেন্ট। সাধারণত আমরা এই ওয়ার্ডটা খুঁজে পাই না বা নর্মালি আমরা এটা ইউজ করি না, ফর্মাল বা ইনফর্মালি যেভাবে হোক আমরা ইউজ করতে দেখি না এটা। Invariably. The word invariably is more formal way of saying always, especially when talking about something you wish did not happen. এটা হচ্ছে কি প্রথম দেখতে হবে, এটা হচ্ছে কি মোর ফর্মাল। ওটা কি মোর ফর্মাল ওয়ে অফ সেইং কোন জিনিসটা, অলওয়েজ এর মোর ফর্মাল ভার্সন হচ্ছে গিয়ে ইনভেরিয়েবলি। আমরা জানি যে ভেরিয়েবল ওয়ার্ডটা আমরা চিনি। ভেরিয়েবল মানে কি চলক বলতে যেটা পরিবর্তনশীল। সো ইনভেরিয়েবলি এটা হচ্ছে গিয়ে মানে চলতে আছে এরকম বোঝায়। আচ্ছা, এক্সাম্পল দেখি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি সামথিং ইউ উইশ ডিড নট হ্যাপেন। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। The train is invariably late. He invariably arrives early for class. The meeting invariably ends later than planned. এটা হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্ট করিনি বা এক্সপেক্ট করা হচ্ছে যে মিটিংটা আগে শেষ হবে, বাট এটা হচ্ছে গিয়ে আমরা উই উইশ দিস ডিডন্ট হ্যাপেন, মানে আমরা চাইতাম যে এটা যেন দেরিতে শেষ না হয়। ইন দিস কেস আমরা হচ্ছে কি ইনভেরিয়েবলি ইউজ করি বা করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের কনসিস্টেন্টলি ইজ ইউজড অন সামথিং happens or someone does something in the same way. Okay, when consistently is used when something happens or someone does something in the same way again and again. এইখানে লক্ষ্য করতে হবে যে ইন দ্য সেম ওয়ে মানে বারবার করতেছে সেটা একটা বিষয়, এটা হচ্ছে গিয়ে ইন দ্য সেম ওয়ে মানে একই রকম ভাবে বারবার করতেছে। এটা এই কনটেক্সটের জন্য আমরা কনসিস্টেন্টলি ইউজ করতে পারবো। যেমন এক্সাম্পল যদি দেখি আমরা, হি রিসিভড কনসিস্টেন্টলি হাই মার্কস থ্রু আউট হিজ স্কুল ইয়ার্স। তাহলে সে কনসিস্টেন্টলি হচ্ছে গিয়ে হাই মার্ক পেয়েছে তার স্কুল জীবনে। শি ইজ কনসিস্টেন্টলি মেকিং দ্য সেম মিস্টেক। যার কথা বলা হচ্ছে উনি বারবার সেম মিস্টেকটা করতেছেন ইন দ্য সেম ওয়ে।
দিস ফোন হ্যাজ কনসিস্টেন্টলি রিসিভড পজিটিভ রিভিউস। মানে মানুষজন বারবার পজিটিভ রিভিউই দিচ্ছে এটার উপর। এটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্টলি ইউজ হয় ইন দিস কেস। উইদাউট ফেল খুবই সুন্দর স্পিকিংয়ের জন্য, বা স্পিকিংয়ের আইএলসের পার্ট 1 এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই সুন্দর শোনায়। এবং হচ্ছে গিয়ে মানে এইটা হচ্ছে গিয়ে বলা যায় যে C1 বা C2 মধ্যে পড়ে, C1 বা C2 ইংলিশের মধ্যে পড়ে। A1 A2 হচ্ছে গিয়ে বিগিনারদের জন্য, ইন্টারমিডিয়েট হচ্ছে গিয়ে B1 B2, C1 C2 হচ্ছে গিয়ে খুব অ্যাডভান্স লেভেলের স্পিকারদের জন্য। তো C1 C2 হচ্ছে গিয়ে C1 C2 মানে উইথাউট ফেলটা এগুলোর মধ্যে পড়ে। The fixed expression without fail can be used to show that someone always does something even when it is difficult. Without fail আমরা কোন কনটেক্সটে ইউজ করব? যখন অনেক কঠিন, যখন even when it is difficult, যখন সেটা ডিফিকাল্টিসের মধ্যে পড়তেছে তারপরও যখন একজন মানুষ কনস্ট্যান্টলি ওটা করতেছে সেটাকে আমরা উইথাউট ফেল বলবো। যেমন আমি এক্সাম্পলে যদি আসি, she submits her assignments on time without fail. He goes for a morning walk at dawn without fail. মানে আপনার আমার জন্য যেটা কঠিন তিনি উইদাউট ফেল সেই জিনিসটা করে যাচ্ছেন, এই ধরনের জিনিসটাকে মানে এই ধরনের কনটেক্সটে উইদাউট ফেল ইউজ হবে। দ্য টিচার স্টার্টস the class at 9 a.m. without fail. They celebrate their anniversary every year without fail. The security guard checks IDs at the gate without fail. এই সেন্টেন্সটা দিয়ে আমরা ভালো করে এটা মানে এটার মানে এক্সাম্পলটা বুঝতে পারবো। The security guard checks IDs at the gate without fail. আমরা যারা স্টুডেন্ট আছি, যারা স্কুল বা কলেজ লাইফে, বিশেষ করে কলেজ লাইফে আমরা দেখছি যে যেই মামারা গার্ড দেয় বা গার্ড যারা আছে তারা খুবই উইদাউট ফেল তারা একটা স্টুডেন্টকেও যাইতে দেয় না যাদের আইডি কার্ড নাই, তাদেরকে কোনো একভাবে ধরে ফেলে, চেহারা দেখলে বোঝা যায় যে আইডি কার্ড নাই, দেন হচ্ছে কি ধরে ফেলে। ইন দিস কেস ওটা হচ্ছে কি উইদাউট ফেল, ওই কনটেক্সটে ইউজ করা যায়। আচ্ছা, আজকের ক্লাসে মানে এগুলোই ছিল আজকের ক্লাসের সামারি এখানে দেওয়া আছে। কনস্ট্যান্টলি, কন্টিনিউয়ালি, ফর এভার, অল দ্য টাইম, এটা হচ্ছে কি রিপিটেড অ্যাকশনস, ফর রিপিটেড অ্যাকশনস। রিপিটেড অ্যাকশনস যখন হবে তখন আমরা এগুলো ইউজ করবো। ইনভেরিয়েবলি, ফর্মাল, ইউজ when something happens every time, often নেগেটিভ। নেগেটিভ জিনিসের ক্ষেত্রে যদি বারবার ঘটে সেটা হচ্ছে কি আমরা এই অ্যাডভার্বটা ইউজ করবো, এই অ্যাডভার্বটা আমরা ইউজ করবো। Consistently, when something happens repeatedly in the same way or with stable results. Consistently বলতে মানে আমরা বলি না যে ফার্স্ট বয় ছিল, যে একটা ছেলে 6 থেকে 10 স্কুলের মধ্যে সে ফার্স্ট বয় ছিল, সে হচ্ছে কি কনসিস্টেন্সি মেনটেন করছে, এটা যেমন অ্যাডভার্ব। কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে নাউন, কনসিস্টেন্সি মেনটেন করে সে হচ্ছে গিয়ে 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হয়েছে, এরকম। উইদাউট ফেল, when something happens every time, even if it's difficult. Without fail, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা মনে রাখবো, আমরা ট্রাই করবো এটা শেখার। তো ক্লাস এই পর্যন্তই ছিল। আমাদের ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, আপনারা ফলো করতে পারেন। আর ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে যে এই জিনিসগুলোর উপর আলোচনা করেন বা এই জিনিসটা বুঝিনি বা এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করে দিলে ভালো হয়। আর আজকে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। হচ্ছে কি তো আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।